বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে জনসমুদ্রে রূপ নেয় শহীদ মিনার প্রাঙ্গণ। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বিপ্লবীরা জানান, আগে দেশের সংস্কার, পরে নির্বাচন। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের বিকল্প নেই বলেও মনে করেন তারা। রফিক মাহমুদ রিপোর্ট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতেই মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তবে সরকার এ ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিলে কর্মসূচি বদলে ডাকা হয় মার্চ ফর ইউনিটি। জুলাই গণ অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলে দেওয়া ছাত্রদের ডাকে হাজার হাজার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে আসতে থাকেন সারা দেশ থেকে আসা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মিনার প্রাঙ্গণ। অনুষ্ঠানে অংশ নেওয়াদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারীদের দ্রুত বিচার করা হোক। সুন্দর একটা বাংলাদেশ গঠন, কোনো নোংরা রাজনীতির ক্ষেত্রে না, একটা স্বৈরাচারী যেন আর কখনোই আমাদের দেশে প্রবেশ করতে না পারে। আমরা যখন আন্দোলন করছি তখন অনেক বাধা বিপত্তি ছিল, জীবনের তোয়াক্কা না করে আন্দোলন করছি। সংস্কারের আগে রাজপথ না ছাড়ার আহ্বান তাদের। আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছিল তাদেরকে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি, তো আমরা তাদের স্বীকৃতি নেওয়ার জন্য আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের জন্য এসেছি, মুজিববাদের সংবিধান বাতিলের জন্য আসছি। দেশের বিভিন্ন স্থানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে আসার সময় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান বিপ্লবীরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।